এবার আনটেন্টেড মাদ্রাসা শিক্ষক শিক্ষিকাদের দাবি না মানলে আমরণ অনশনে বসার হুমকি দিলেন। এমনকি স্বেচ্ছায় মৃত্যুবরণের পথে যেতে বাধ্য হবেন বলেই এদিন তারা হুঁশিয়ারি দিয়েছেন। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিকাশ ভবন অভিযানের কর্মসূচি পালন করা হয়। তারা বিকাশ ভবনে স্মারকলিপি দেন। 2024 সালে ডিসেম্বর মাসে 338টি মাদ্রাসায় শিক্ষকতার অনুমোদন সরকারিভাবে পেয়েছিলেন। প্রায় 9 থেকে 10 মাস পার হয়ে গেল, এখনো পর্যন্ত মেলেনি বেতন ও সরকারি সুযোগ সুবিধা। সংগঠনের পক্ষ থেকে সল্টলেকের করুণাময়ীতে মিছিল সংগঠিত হয়। সেখান থেকে তারা বিকাশ ভবনে যান। তাদের মূল দাবিগুলি হলো শিক্ষক শিক্ষিকাদের অনুমোদন সহ বেতন কার্যকর করতে হবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অনুমোদন দিয়েছে সংখ্যালঘু দপ্তরের অধীনস্থ সংস্থা মাদ্রাসা বোর্ড থেকে। এই পাশে মাদ্রাসা বোর্ড, এখান থেকে আমাদের অনুমোদন দিয়েছে গোটা রাজ্যে 338টি মাদ্রাসা। কিন্তু দুঃখের বিষয়, আজ অনুমোদন হওয়ার 11 মাস হয়ে গেল, আমরা এখনো বেতন পাচ্ছি না। শিক্ষকদের যে অনুমোদন সেটাও আমরা পাচ্ছি না। আজকে যদি আমাদের শিক্ষকদের কোনো অনুমোদন না থাকে, বেতন না থাকে, তো বিনা বেতনে আমরা কতদিন শিক্ষকতা করতে পারি আপনারাই বলুন। আমরা এখানে প্রায় 3500 শিক্ষক শিক্ষিকা রয়েছে। আমাদের মূল দাবি অবিলম্বে বেতন দিতে হবে। ছাত্রছাত্রীদের সরকারি সমস্ত রকম সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। প্রতিটি মাদ্রাসার জন্য স্থায়ী বিল্ডিং নির্মাণ করতে হবে। এই সব দাবি সম্বলিত একটি স্মারকলিপি তারা বিকাশ ভবনে জমা দিয়েছেন।